নমস্কার বন্ধুরা, আমি নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ আমি খুবই অল্প মশলা দিয়ে এই মাছের ঝোলটি রান্না করে দেখাবো। পেঁয়াজ রসুন ছাড়াই সবজি দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল রান্না করে দেখাবো। যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে শুরু করি। দেখুন এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রুই মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন ম্যারিনেশন করার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ আর অল্প পরিমাণে নুন দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, মেখে নিতে হবে। মাছগুলো হলুদ নুনের সাথে মেখে নিতে হবে। দেখুন মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। খুব ভালোভাবে মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখানে দেখুন সব সবজি আমি কেটে নিয়েছি। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি শিমের 2 মাথার দিকটা কেটে, মাথার গোড়ার দিক কেটে বাদ দিয়ে দিয়েছি, শিরা ছাড়িয়ে দিয়েছি। আর ফুলকপি কিছু মাঝারি সাইজের পিস করে কেটে নিয়েছি। এখন হালকা উষ্ণ গরম জলে ফুলকপি দিয়ে 1/2 চামচের মতো নুন দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। শীতের দিনে ফুলকপিগুলো খেতে সবাই খুব পছন্দ করে। এখানে মশলা করার জন্য দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতার ডাঁটি। ধনিয়া পাতা বাদ দিয়ে ডাঁটিগুলো নিয়েছি। দিয়ে দিলাম 1 ইঞ্চি আদার টুকরো। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। পরিমাণ মতো জল দিয়ে পেস্টটি রেডি করে নেব। আর কোনো মশলা অ্যাড করব না। আর অল্প পরিমাণে হলুদ তখন রান্না করার সময় দেব। দেখুন মশলার পেস্ট রেডি হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে আমি মাছ আর সবজিগুলো ভেজে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দেখুন ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেল গরম হয়ে গেছে। এখন এক এক করে মাছগুলো আমি তেলের ভিতরে দিয়ে দেব। সবগুলো মাছ একসাথেই আমি ভেজে নেব। দেখুন মাছগুলো দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আরেক পিঠ উল্টে দিয়ে ভেজে নিতে হবে। মাছগুলো জুড়ে জুড়ে গেছে, কিছু চিন্তা নেই, ছেড়ে যাবে। 2 পিঠ ভালো করে হালকা ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নেব। ডিপ ব্রাউন কালার করব না, হালকা ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি মাছ ভাজাগুলো। দেখুন মাছ ভাজা তোলা হয়ে গেছে। এখন জল ঝরিয়ে আমি ফুলকপিগুলো রেখে নিয়েছিলাম অ্যাড করে দিচ্ছি গরম তেলের ভিতরে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর 1 চিমটির মতো হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো আমি ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নেব। খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। আর ফুলকপির সাথে সাথে দেখুন তেলও নেই কড়াইতে। সবগুলো ফুলকপি তোলা হয়ে গেছে। এখন অ্যাড করে দেব আর একটু পরিমাণে সর্ষের তেল। কড়াইতে তেল অ্যাড করা হয়ে গেছে। খুব ভালোভাবে তেল গরম করে নিতে হবে। গরম হয়ে গেছে। এখন ভেজে নিচ্ছি শিমগুলো, কেটে রাখা শিমগুলো আমি গোটা গোটাই রেখেছি। দেখতেই পাচ্ছেন খেতে কিন্তু দারুণ লাগে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কথা বলতে বলতে দেখুন ভাজা হয়ে গেছে শিমগুলো। এখন সেই তেলের ভিতরে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গোটা জিরে আর 2টো তেজপাতা ছিঁড়ে। হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। জিরের কালার ব্রাউন হওয়া অবধি ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো ব্রাউন কালার হওয়া অবধি আমি ভেজে নেব। দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন। এখন অ্যাড করে দিব আলু ভাজা হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিলাম মশলার পেস্ট। ধনিয়া পাতার ডাঁটি, আদা, জিরে আর লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আর এখন অ্যাড করে দিলাম আমি লবণ স্বাদ মতো আর 1/2 চামচ পরিমাণ হলুদ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিক্সির জার ধুয়ে আমি অল্প পরিমাণে জলও অ্যাড করেছি, আপনারা দেখতেই পেয়েছেন। এখন খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। অল্প মশলায় এই ঝোলের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। গরম গরম ভাতের সাথে
খেতে অপূর্ব স্বাদ লাগে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আগের থেকে জল গরম করে রেখেছিলাম, অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। মশলা কষানো কমপ্লিট হয়ে গেছিল, দিয়ে দিলাম 5টে গোটা কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে দেখুন। এখন অ্যাড করে দিচ্ছি সবজি, ভেজে রাখা সবজি আর ভেজে রাখা মাছ। প্রথমে আমি দিয়ে দিয়েছি শিম, তারপরে মাছ ভাজা, এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ফুলকপি। দিয়ে খুব ভালোভাবে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। এই সময় একটু লবণটা টেস্ট করে নেবেন, যদি লাগে তাহলে একটু প্রয়োজন মতো দিয়ে দিবেন। ঢাকা লাগিয়ে আমি 10 মিনিটের মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব। 10 মিনিটের পর দেখুন ঢাকা খুলে দিচ্ছি। আমাদের ঝোল রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। উপরে হালকা একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো মিশিয়ে নিতে হবে। দিলেই তৈরি দারুণ স্বাদের এই ফুলকপি, শিম, আলু দিয়ে রুই মাছের ঝোল। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে, আর বেশি মশলাও নেই, মানে অপূর্ব স্বাদ হয়। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ঝোল রেসিপি রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। সব সময় আমার পাশে এইভাবেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।